আগরতলায় পৌঁছেছেন শেখ হাসিনা। বঙ্গভবন থেকে সোমবার ৫ আগস্ট দুপুর ২:৩০টার দিকে একটি সামরিক হেলিকপ্টার দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। ওই সময় জানা যায় ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা হয়েছে। তবে ভারতীয় একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, ভারতের আগরতলায় গিয়ে পৌঁছেছেন শেখ হাসিনা। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা তার ছোট বোনকে গণভবন থেকে নিরাপদে বাংলাদেশ ছেড়েছেন। দেশ ছাড়ার আগে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন তিনি, কিন্তু সেই সুযোগ না হওয়ায় আগেই দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এদিকে দুপুর ২:৩০টার দিকে গণভবন দখল করেন আন্দোলনকারী। গণভবনে প্রবেশ করে বিভিন্ন জিনিসপত্র নিয়ে উল্লাস করেছেন তারা। মিরপুর ১০ নম্বর এলাকায় জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। প্রথমে সেনাবাহিনী বাধা দেয়, কিন্তু আন্দোলনকারীর সংখ্যা বাড়তে থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়। এরপর হাজার হাজার বিক্ষোভকারী গণভবন অভিমুখে যাত্রা শুরু করেন। এছাড়া গণভবন দখলের পর আন্দোলনকারী মানুষ জাতীয় সংসদ ভবনে প্রবেশ শুরু করেন। উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা কর্মসূচি ঘিরে রোববার ঢাকাসহ সারা দেশে সরকার সমর্থিত নেতৃকর্মী ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ, অন্তত ১০০ জন নিহতের পাওয়া গেছে। এর মধ্যে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ১৩ জন ছাড়াও কুমিল্লা ইলিয়েন্টগঞ্জে পৃথক হামলায় হাইওয়ে থানার এক পুলিশসহ মোট ১৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটাপথা সংস্কারের দাবিতে গত জুলাইয়ের প্রথম থেকে আন্দোলন করে আসছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এই অবস্থা ১৫ জুলাই রাজধানী ঢাকাসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর দফায় দফায় হামলা চালায় ছাত্রলীগ। একই সঙ্গে শিক্ষার্থীদের আন্দোলন বন্ধে গুলি চালায় পুলিশ। শিক্ষার্থীদের উপর পুলিশ ও আওয়ামী লীগ এবং দলটির সহযোগী অঙ্গ সংগঠনের হামলা কয়েক শতাধিক শিক্ষার্থী ও মানুষের মৃত্যু হয়। এই অবস্থায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের বিক্ষোভ ও আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে দেশ ছাড়লেন শেখ হাসিনা।